পাহাড়ের রাজনীতিতে আবারও আঞ্চলিক সংগঠনগুলোর মধ্যে মেরুকরণের হাওয়া। খবর উঠেছে ইউপিডিএফ গণতান্ত্রিক ভেঙে সভাপতির নেতৃত্বে বেরিয়ে গেছে একটি পক্ষ। জাতীয় নির্বাচনের আগে বিশেষ কোনো সমীকরণ থেকে এই ভাঙন কিনা পাহাড়ে চলছে সেই আলোচনা। পাহাড়ের রাজনীতিতে ভাঙাগড়া কিংবা মেরুকরণ নতুন নয়। পাহাড়ের মানুষের অধিকারের কথা বললেও বাস্তবে কখনো আধিপত্য বিস্তার, কখনো ভোটের সমীকরণ, আবার শক্তিমত্তা জানান দেওয়ার লক্ষ্যে জন্ম হয়েছে নতুন নতুন প্ল্যাটফর্মের। প্রথমে আঞ্চলিক সংগঠন ছিল দুটি, জনসংহতি সমিতি ও ইউপিডিএফ। গেল কয়েক বছর আগে দুটি সংগঠন ভেঙে জন্ম নেয় আরও দুটি সংগঠন, ইউপিডিএফ গণতান্ত্রিক ও জেএসএস এমএন লারমা। এবার ভাঙনের খবর ইউপিডিএফ গণতান্ত্রিককে ঘিরে। সম্প্রতি খবর বেরিয়েছে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি শ্যামলকান্তি চাকমা বা তরু চাকমার নেতৃত্বে একটি অংশ বেরিয়ে যোগ দিয়েছে জেএসএস সন্তু লারমা গ্রুপে। যা নিয়ে এখন গরম পাহাড়ের রাজনীতি। সভাপতি শ্যামলকান্তি চাকমা তরু। তবে সংগঠন ভাঙার কথা অস্বীকার করে নেতাদের দাবি, শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িয়ে তরু চাকমা নিজেই বেরিয়ে গেছেন। বিলুপ্ত হয়নি তাদের সংগঠন। আমরা আগেই বলেছি আমরা ব্যক্তিঘাতী সংঘাত চাই না, সকলেই মিলেই কিন্তু ঐক্যবদ্ধভাবে থাকতে চাই। যে ইস্যু নিয়ে আন্দোলন করুক ওদের দলীয় ব্যাপার। সংগঠন থেকে বেরিয়ে যাবার কথা স্বীকার করলেও জেএসএস এ যোগ দেওয়ার বিষয়টি অস্বীকার করেছেন তরু চাকমা। জেএসএস এর সাথে যে যুক্ত হয়েছেন আপনারা মূল জেএসএস এর সন্তু গ্রুপের সাথে, এগুলো কি সব ফেক নিউজ? ওকে জি, আমরা কি তাদের সাথে কি এমনি কি হতে পারি? জনসংহতি সমিতিতে যোগদান করেছে বলে উল্লেখ করা হয় সেখানে, তবে আনুষ্ঠানিক কোনো যোগদানের কথা আমার জানা নেই। আঞ্চলিক সংগঠনগুলোর বিভক্তি নিয়ে নানা আলোচনা আছে পাহাড়ে। বিভক্তির ফলে সংগঠনগুলোর রেষারেষি সাধারণ মানুষের ভোগান্তি বাড়াচ্ছে বলে মত নাগরিক সমাজের। কি জন্য তারা বের হয়ে আসলো এবং তারা এই যে কয়েক বছর ধরে যে তারা দল চালালো এবং এর মধ্যে তাদের কাছ থেকে কোনো তো ইতিবাচক জনগণ তো কোনো তাদের কাছ থেকে সে ধরনের কোনো সাড়া পেয়েছে বলে আমার মনে হয় না আর কি। এই দ্বিধা বিভক্তির ফলে সামগ্রিক পার্বত্য চট্টগ্রামের উন্নয়নের ক্ষেত্রে যে বাধা, অনুরূপভাবে পাহাড়ি বলি বা বাঙালি বলি সহজ সরলভাবে জীবনযাপন চলার ক্ষেত্রে বড় ধরনের একটা হুমকি। জাতীয় নির্বাচনের আগে আঞ্চলিক সংগঠনগুলোর এই মেরুকরণ ভোটের মাঠে কোনো প্রভাব ফেলে কিনা তাই এখন দেখার বিষয়। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।